হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ডিজার ডিলাইট। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের সাথে পরিচয় করাবো আমার ছোট্ট সোনা সাত্বিক বা রিউর সাথে, যার জন্মদিন ছিল 12 জুলাই 2024। এবারে ওর জন্মদিনে 2 বছরের জন্মদিনে আমি ওর জন্য এই মুভিং ট্রেন থিম কেকটি তৈরি করেছিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দেখে নাও একটু আমি কিভাবে তৈরি করেছি। এই যে আমি প্রথমে 3টে কেক বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এই ছোটোটি হলো 5 ইঞ্চি টিনের মধ্যে বানিয়েছি, আর বড়টি 7 ইঞ্চি টিনের মধ্যে। আর কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল, তাই আমি একটা ছোট্ট মতন কেক বানিয়ে নিয়েছি। ওটা ছিল 2 থেকে 2.5 ইঞ্চির একটা বাটির মধ্যে। আমি প্রথমে বড় কেকটি 3টি স্লাইসে এবং যে ছোট কেকটি সেটিও 3টি স্লাইস, অর্থাৎ 5 ইঞ্চিটাও 3টি স্লাইসে এবং একদম ছোটটি 2টি স্লাইসে কেটে নিয়েছি। এরপর 2 চামচ পাইনঅ্যাপেল ক্রাশ একটু সুগার সিরামের মধ্যে একটু মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এই মিশ্রণটা দিয়েই যে কেকের স্পঞ্জগুলো আছে সেই স্পঞ্জগুলো আমি ভালোভাবে সোক করে নেব। এই যে এইভাবে সমানভাবে ছড়িয়ে ভালোভাবে সোক করে নেব। ভালোভাবে সোক করা হয়ে গেলে পাইপিং ব্যাগে করে সমানভাবে এটার মধ্যে ক্রিম আমি ছড়িয়ে দেব। ক্রিম দেওয়ার পর আমি ভালোভাবে ক্রিমটা স্প্রেড করে নিয়েছি। আর উপর থেকে পাইনঅ্যাপেল হোল ক্রাশ যেটা, সেটা আমি ইউজ করেছি অল্প অল্প করে দিয়ে, তার উপর আবার একটু করে ক্রিম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং পরের লেয়ারটা এর উপর দিয়ে আবারও যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা দিয়ে সোক করে নিয়েছি এবং একইভাবে একটু একটু করে পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে যে শেষ স্পঞ্জটি সেটা এর উপর রেখে দিয়েছি। এরপর ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করে 15 মিনিট ফ্রিজে রাখার পর আবার বের করে যে ফাইনাল লেয়ার সেটা দিতে শুরু করেছি এবং ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেলে ভালোভাবে সেটা স্মুথ করে নেব, যাতে একটা স্মুথ লুক আসে। প্রথমবার স্মুথ করে নেওয়ার পর আমি একটু করে কালার দিয়ে যে ক্রিম তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও আরেকবার ভালোভাবে আমি ক্রিমটা স্প্রেড করে স্মুথ করে নেব, যাতে স্মুথ লুক আসে। এরপর উপর থেকে কয়েক ফোঁটা জেল কালার দিয়ে আমি সেটাও ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। এরপরে যে 7 ইঞ্চি টিনে যে কেকটা তৈরি করেছিলাম সেটা মাঝ বরাবর সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং একই প্রসেসে আমি আবারও এটা ক্রিম দিয়ে ফিল করেছি।
সম্পূর্ণ লেয়ার হয়ে যাওয়ার পর আমি এটা ক্রাম কোটিং করে এটাও 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করার পর আবার একটু ক্রিম দিয়ে সুন্দরভাবে লেয়ারিং করে নিয়ে আবার একটু স্মুথ করে নিলাম। যে দুটি অর্ধেক অর্ধেক করেছিলাম সেই দুটি পিসই ভালোভাবে ক্রিম দিয়ে ভরাট করে নেওয়ার পর একটু হালকা কালার দিয়ে আবারও একটু স্মুথ করে নিলাম। সবটা কমপ্লিট করার পর ট্রেনটা রেখে দেখলাম ট্রেনের হাইটটা একটু বেশি হয়ে গেছে, তাই উপর থেকে যে ছোট কেকটা করেছিলাম একটু উপরে রেখে দিলাম যাতে হাইটটা আর একটু বেড়ে যায়। আর এর উপরে যে কেকটা দেবো ছোট কেকটা সেটাতে এটা কভার হয়ে যাবে, তাই ওটার উপর আর বেশি কিছু ক্রিম দেওয়া বা কালার দেওয়া দিয়ে করলাম না। দুটো সুন্দরভাবে কালার করে নিয়ে পাশ থেকে একটু ডিজাইন করে দিয়েছিলাম। ডিজাইনের পুরোটা রেকর্ড হয়নি, কেন জানি না। সবটা কমপ্লিট হওয়ার পর দেখলাম ফুল রেকর্ডিংই হয়নি। যাই হোক, কিছু তো করার নেই। তো যেটুকুই তো করে তোমাদের আমি দেখালাম, তোমরা দেখে আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের। এই যে সেট করার পর কেকটির এরকম লুক এসেছে। তোমরা যেন অবশ্যই জানিও কেকটি তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।